আজ আমরা জৈব রসায়ন চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন, অ্যাসিটিলিন আণবিক গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও। অ্যাসিটিলিন অণুতে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে তিনটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে কার্বন ত্রিবন্ধন গঠন করে এবং এভাবে প্রতিটি কার্বন পরমাণু তিনটি করে যৌগিক পরিপৃক্ত হয়। বাকি একটি H2 এক বন্ধন গঠন করে। এভাবে উৎপন্ন অণুটির সমস্ত পরমাণুগুলি একই সরলরেখায় অবস্থান করে। অ্যাসিটিলিন অণুতে কার্বন পরমাণু দুটি সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকা একটি অসমৃদ্ধ হাইড্রোকার্বন বলে। এই ছবিটা তোমরা কিন্তু এঁকে নেবে, ঠিক আছে? এর গঠনগত সমবায়িতার যে উদাহরণ সংজ্ঞা দাও। উত্তর, আণবিক গঠনের পার্থক্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মসম্পন্ন দুই বা ততোধিক যৌগের অস্তিত্বের ঘটনায় গঠনগত সমবায়বতা বলে। এরূপ যৌগগুলিকে পরস্পরের গঠনগত সমবায়ব বলা হয়। উদাহরণ, C2H6O আণবিক সংকেত বিশিষ্ট যৌগের দুটি গঠনগত সমবায় সম্ভব। যৌগ দুটি ইথাইল অ্যালকোহল CH3 CH2H CH3O CH3। অবস্থান গঠিত সমবায়বতা কাকে বলে উদাহরণসহ লেখো। একই কার্বন শৃঙ্খল বিশিষ্ট সমবায়ব যৌগসমূহের একই কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যে ধরনের সমবায়ের সৃষ্টি হয় তাকে অবস্থান গঠিত সমবায়বতা বা পজিশনাল আইসোমারিজম বলে। এই ধরনের যৌগগুলি পরস্পরের অবস্থান গঠিত বা অবস্থানগত সমবায়ব বলে। উদাহরণ, C3H8O আণবিক সংকেত বিশিষ্ট যৌগে অবস্থান গঠিত সমবায়বতা দেখা যায়। এর দুটি গঠন সংকেত নিম্নরূপ: N প্রোপাইল অ্যালকোহল CH3 CH2 CH2H, আইসো প্রোপাইল অ্যালকোহল CH3 CH OH CH3। কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা কাকে বলে উদাহরণসহ লেখো। অনুরূপ C3H6 স্বাভাবিক নাম ও গঠন সংকেত লেখো। কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা কাকে বলে উদাহরণ দাও। একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক উপস্থিত থাকার ফলে যে সমবায়তার উদ্ভব হয় তাকে কার্যকরী মূলক গঠিত সমবায়তা ফাংশনাল গ্রুপ বা আইসোমারিজম বলে। এই ধরনের যৌগগুলিকে পরস্পরের কার্যকরী মূলক গঠিত সমবায় বা ফাংশনাল গ্রুপ বা আইসোমার বলে। উদাহরণ, C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগকে পরস্পরের কার্যকরী মূলক গঠিত সমবায় বলে। যৌগ দুটির কার্যকরী গ্রুপ যথাক্রমে O ও OH, কিন্তু উভয় যৌগের আণবিক সংকেত C2H6O, সুতরাং এরা কার্যকরী মূলক সমবায়। এই যৌগ দুটি হলো ডিমিথাইল ইথার CH3O CH3 ও ইথাইল অ্যালকোহল CH3 CH2OH। C3H6O আণবিক সংকেত দুটি ভিন্ন ধর্ম যৌগগুলো অ্যাসিটন ও প্রোপিওলডিহাইড। যৌগ দুটি উপস্থিত কার্যকরী মূলক দুটি হলো যথাক্রমে কিটো গ্রুপ ও, সুতরাং যৌগ দুটি হলো কার্যকরী মূলক গঠিত সমবায়। C2H6 এর সমবায় দুটিকে ক্রিয়া শনাক্তকারীর উপযুক্ত সমীকরণ সহ ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। আমি উত্তরটা পড়ছি। উত্তর, C2H6O আণবিক সংকেত বিশিষ্ট যৌগ দুটি হলো ইথাইল অ্যালকোহল এবং ডিমিথাইল ইথার। যৌগ দুটিতে কার্যকরী গ্রুপ হিসেবে যথাক্রমে OH ও O উপস্থিত, সুতরাং এর কার্যকরী গ্রুপগুলো সমবায়ব। কার্যকরী গ্রুপের বিভিন্নতার জন্য ধাতব সোডিয়ামের সঙ্গে এদের বিক্রিয়ার ধরনের বিভিন্ন হয়। ইথাইল অ্যালকোহল ধাতব সোডিয়ামের সঙ্গে সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়া করে H2 নির্গত করে, কিন্তু ডিমিথাইল ইথার ধাতব সোডিয়ামের সঙ্গে কোনো উষ্ণতাতে বিক্রিয়া করে না। বিক্রিয়া 2CH3CH2H2NO লগ্রিগান থ্রো 2CH3CH2NO H2 আপার অ্যারো সোডিয়াম ইথাক্সাইড হাইড্রোজেন অক্সাইড CH3O CH3Na লং রাইট অ্যারো কোনো বিক্রিয়া হয় না। এই বিক্রিয়ার সাহায্যে উপরোক্ত সমবায় দুটিকে শনাক্ত করা যায়। বোঝা যায় অ্যালকোহল উপস্থিত কার্যকরী গ্রুপটি ইথার গ্রুপের তুলনায় অধিক সক্রিয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ইথার ধাতব সোডিয়ামের সঙ্গে কোনো বিক্রিয়া না করা ধাতব সোডিয়াম ব্যবহার করে শুষ্ক করা যায়, কিন্তু অ্যালকোহল ধাতব সোডিয়ামের দ্বারা শুষ্ক করা যায় না। সমগোত্রীয় শ্রেণী বা সমগণ বলতে কি বোঝো? একই উপাদান মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য এবং কার্যকরী মূলক বিশিষ্ট সমধর্মী জৈব যৌগের সমূহ আণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে একটি শ্রেণীর উদ্ভব হয়ে যায়। পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের মধ্যে পার্থক্য CH2। জৈব যৌগের এরূপ শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্র শ্রেণী। সমগোত্র শ্রেণীর প্রত্যেক সদস্যকে সমগণ বলে। উদাহরণ, CH3OH CH3CH2H এবং CH3CH2CH2H হলো অ্যালকোহল সমগোত্র শ্রেণীর প্রথম তিনটি সদস্য। সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একই সমগোত্র শ্রেণীর সব সদস্য একই উপাদান দ্বারা মৌল দ্বারা গঠিত। একই সাধারণ সংকেতের সাহায্যে একই সমগোত্র শ্রেণীর সব সদস্যকে প্রকাশ করা যায়। কোন সমগোত্র শ্রেণীর সদস্যগুলোকে আণবিক ভর অনুসারে সাজালে পরবর্তী দুটি সদস্যের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য CH2 আণবিক ভরের ব্যবধান হয় 14 একক। যে কোনো সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগগুলির উপস্থিত কার্যকরী গ্রুপ একই হওয়ায় এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়। আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের সমগোত্র শ্রেণীর ভৌত ধর্মের
যেমন গলনাঙ্কের ঝুলনাঙ্ক ঘনত্ব ইত্যাদি নিয়মিত বৃদ্ধি পায় কিন্তু দ্রাব্যতা ক্রমশ হ্রাস পায়। একই সমগ্রতা শ্রেণীর প্রতিটি সদস্যকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা জৈব রসায়নের পার্ট 2 হলো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হও, তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমাদের পজিটিভ চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও